Now is -15 or feels like -30 in Toronto. প্রায় 3 to 4 feet স্নো অলরেডি পড়ে গেছে। এখানে দেখুন আমাদের স্টেয়ার্স আর গাড়ির কি অবস্থা। আজকে দুপুর 12টা পর্যন্ত ফোরকাস্ট আছে এরকম হবে। তো এরকম হলে পরে আমার মনে হচ্ছে যে হারে পড়ছে বরফ, তাতে আরও 1 ফুট তো হয়েই যাবে। এটাকে ভেঙে কি করে যাব তাই ভাবছি। এই পাঁচিল, বরফের পাঁচিল ভেঙে আসছি। আমার গাড়িটা এই দিকটা বিশেষ বরফ পড়েনি, ওই দিকটা পুরো ঢেকে গেছে। বাইরে বেরোবার পরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, মানে ভেবেছিলাম যেরকম লাগবে সেরকম কিন্তু অতটা লাগছে না, শুধু চারদিকে ঢাকা। এই দেখুন গাড়ির অবস্থা, গাড়ি থেকে বেরিয়ে গেছে। গাড়িটাকে পরিষ্কার করতে হবে 12টার পরে, অবশ্য এখন না, এখন করলে পরে কোনো মানে হয় না। ফিল লাইক -30 আছে আজকে। স্নো গগলসটা পরে আসেনি, তার ফলে চোখ খুলে রাখতে পারছি না, এত বেশি বরফ পড়ছে, উড়ে উড়ে আসছে চোখে। আজকে জিটিএতে মানে গ্রেটার টরন্টো এরিয়াতে সমস্ত স্কুল বন্ধ। দেখুন কি অবস্থা, বুঝতে পারছেন? এই দেখুন আমাদের চারপাশ পুরো ভ্যানিলা আইসক্রিমে ভর্তি হয়ে গেছে। -30 আছে এই মুহূর্তে। পুরো মনে হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পে চলে এসেছি। আবার যাই এদিকে, ঘরে ঢুকে যাই, ফালতু বাইরে থেকে কোনো লাভ নেই। কি অপূর্ব লাগছে না চারদিক। এই বরফটা যে কতদিনে গলবে, আগামী 10-15 দিনের মধ্যে কোনো প্লাস নেই আমাদের। -30ও আছে, আপনার -21, -22 এরকম দেখাচ্ছে, মানে ফিল লাইক তাহলে কত হবে, মানে 30-35-এ গিয়ে দাঁড়াবে ফিল লাইক। রাস্তা আর কিছুক্ষণ পর থেকে পরিষ্কার করা শুরু হয়ে যাবে অবশ্য, যখনই বরফটা কমে যাবে পড়া, সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার শুরু হয়ে যাবে। আমাদেরও করতে হবে আজকে প্রচুর কাজ, প্রচুর এক্সারসাইজ আজকে। আমাদের ঘরে